ওমরে ফারুক ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল, ইয়া ওমর আল ফারুক, আমার মনিবের নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, সে প্রতিদিন 4 দিরহাম করে আমার কাছে চার্জ করে। এত টাকা চার্জ করে কেন? উনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাম পারো? আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর চিনেন? ছোট্ট ছুরি, আরবরা পকেটে রাখে। ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন, এখানে একটা খঞ্জর আছে। আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর বানাতে পারো? মদিনায় তো কেউ বানাতে পারে না, তুমি খঞ্জর বানাইতে পারো? তুমি তো অনেক টাকার মানুষ মিয়া, তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে, এটা দিতেই হবে। আবু লুলু কয়, ওমর তুমি সবার জন্য এত নরম, আমার জন্য গরম, তোমার আমি বুঝাবো। সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো, মাখবাদাতুহু ফি ওয়াসাতিহি, যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, দুই দিকে ধারালো ছুরি, এটা ধার দেয়। আর কয়, ওমর তোরে আমি বুঝাবো। প্রতিদিন ধার দেয়। সাইয়েদনা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম, ওয়া কানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে। আমরা তো দেরি করে পড়ি, সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো। আপনি মসজিদুল হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে, ফজরের 1-1.5 ঘন্টা পরে সূর্য ওঠে, ঠিক কি না? তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির, আসলে কিন্তু মাজুসি, সূর্যের পূজা করে। খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন। ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন, বললেন আকিমিস সালাহ, একামত দাও। একামত দেয়া হলো। ওমরে ফারুক আল্লাহু আকবার বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন। প্রথম রাকাত যখন পড়ে ফেললেন, রুকুতে যাবে, ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে 3টা স্টেবিং করেছে। একটা নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল, আর একটা এই পাশে পাজরে, আর একটা পেটের মাঝখানে, পেটও কেটে গেল। ওমরে ফারুক বললেন, কাতালানি আল কালব, এক কুকুর আমারে মেরে ফেলেছে।